শ্রী নিত্যানন্দ প্রভুকে কেন অবধূত বলা হয়, এর অর্থ কি? চলুন আজকে আমরা জেনে নিই এই ভিডিওটিতে। অবধূত কথাটির অর্থ হল বর্ণাশ্রম আচারের অতীত, অর্থাৎ যে ব্যক্তি সামাজিক নিয়মবিধি তথা 4 বর্ণ ও 4 আশ্রমের সকল আচারের ঊর্ধ্বে। এই অর্থে শ্রী নিত্যানন্দ প্রভু অবধূত। তিনি ভগবানের অবতার। তিনি আমাদের মতো বদ্ধ জীবেদের জন্য নির্ধারিত নিয়মবিধির ঊর্ধ্বে। মাঝে মাঝে তার আচরণ দেখে লোকে তাকে ভুল বুঝতে পারে। তার আচরণ অত্যন্ত বালকসুলভ। শ্রী নিত্যানন্দ প্রভু শ্রীবাস অঙ্গনে হরে কৃষ্ণ কীর্তন করতে করতে এমন লুটোপুটি করতেন যে তার অঙ্গে কাপড় চোপড় প্রায়ই ঠিক থাকত না। তিনি শিবানন্দ সেনকে হঠাৎ পদাঘাত করলেন। অদ্বৈত ভবনে খেতে বসে তিনি ভাত ছুঁড়ে ফেললেন। জগাই মাধাই তাকে মারতে এলেও তিনি তাদেরকে কৃষ্ণ নাম করতে বললেন। কিন্তু সেই ঘটনাগুলি আপাত দৃষ্টিতে বিভ্রান্তিকর হলেও হরিনামে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দের হৃদয়ে দিব্য কৃষ্ণভক্তির পরম উল্লাস সঞ্চার করে। কিন্তু সেই রকম বিভ্রান্তিকর আচরণ যদি কোনো সংসারবদ্ধ মানুষ করে তবে তাকে অবশ্যই দণ্ডশাস্তি পেতে হয়, কিংবা কোনো ক্ষেত্রে পাগলাগারদে ভর্তি করানো হয়। অবধূতের আরেকটি অর্থ হল পাগল বা উন্মাদ। এই ধরনের মানুষ কোনো নিয়ম শৃঙ্খলা মেনে চলে না। কি যে বলে, কি যে ভাবে তা লোকে সহজে বুঝতে পারে না। সে কেবল লোকেদের উদ্বেগ ও ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু ভগবান শ্রী নিত্যানন্দ প্রভু, যার উপর যেরূপ আচরণ কেউ করুক না কেন, সে তার কৃষ্ণ প্রেমে সবসময় জাগ্রত এবং তিনি সবসময় হরে কৃষ্ণ নাম সংকীর্তনে উন্মাদ হয়ে থাকতেন। শ্রী নিত্যানন্দ প্রভুর লীলা কাহিনী অত্যন্ত চমৎকার ও মধুর। তার কৃপাতে সমাজের অত্যন্ত অধর্মচারী ব্যক্তিও তাদের মতিগতি পরিবর্তন করে কৃষ্ণভক্ত হতে পারে। হরে কৃষ্ণ।